জোটের হিসেব নিকেশে ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করল 14 জন প্রার্থী। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর 3 জন প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট 14 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়া 1-240 আসনে স্বতন্ত্র প্রার্থী এস.এ. একরামুজ্জামান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইসলাম উদ্দিন এবং খেলাফত মজলিসের এস.এম. শহীদ উল্লাহ প্রার্থিতা প্রত্যাহার করেন। এর মধ্যে তারেক রহমানের হস্তক্ষেপে একরামুজ্জামান নির্ধারিত সময়ের আগেই প্রত্যাহার পত্র জমা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2-244 আসনে খেলাফত মজলিসের আবুল ফাতাহ মোহাম্মদ মাসুক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোবারক হোসাইন সরে দাঁড়ান। তারা দুজনেই 10 দলীয় জোটের হিসেব নিকেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ব্রাহ্মণবাড়িয়া 3-245 আসনে খেলাফত মজলিসের হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ জুনায়েদ হাসান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ মুহসিনুর হাসান প্রার্থিতা প্রত্যাহার করেন। এখানেও রয়েছে জোটের হিসেব। ব্রাহ্মণবাড়িয়া 4-246 আসনে মুশফিকুর রহমানকে সম্মান জানিয়ে স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দিন হাজারী ও 10 দলীয় জোটের হিসেব নিকেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ হাফেজ আলম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জোটের জটিল অঙ্কের হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 5-247 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল বাতেন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়া এই আসনে গণফ্রন্টের নজরুল ইসলাম ভূঁইয়া প্রার্থিতা প্রত্যাহার করেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া 6-248 আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক ও শাহ মুর্তজা আলী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।